পাকিস্তানের কাছে এবার হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ ক্রিকেট দল। 3 ম্যাচ টি-20 সিরিজে শেষ ম্যাচও বড় ব্যবধানে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ দল। টাইগারদের দেওয়া 197 রানের লক্ষ্য ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান দল। মূলত মোহাম্মদ হারিসের জোড়া সেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় পাকিস্তান দল। ফলে স্বাগতিকদের কাছে হোয়াইট ওয়াশ হল লিটন দাসের দল। টাইগারদের দেওয়া বড় রানের লক্ষ্য করতে নেমে শুরুতেই শোয়েবজাদা ফারহানকে 1 রান করে ফিরান। এরপর মোহাম্মদ হারিসকে নিয়ে এগিয়ে থাকেন সাইম আইয়ুব। দুজন মিলে টাইগার বোলারদের করেন একের পর এক সীমানা ছাড়া। সাইম 45 রান ফিরে গেলেও ব্যাট হাতে লড়ে যাচ্ছিল হারিস। একসময় তুলে নেন অর্ধশতকও। এরপর নওয়াজকে 13 বলে 26 রানের এক কামিও খেলে দেন। পরে মোহাম্মদ হারিসের অপরাজিত 107 রানের ভর করে 16 বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান দল। বাংলাদেশের হয়ে 2 উইকেট সংগ্রহ করে মেহেদী হাসান মিরাজ। এর আগে লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 196 রান সংগ্রহ করে বাংলাদেশ দল, যা টি-20তে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান। দলের হয়ে সর্বোচ্চ 66 রান করেন পারভেজ ইমন। 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুর্দান্ত শুরু এনে দেয় বাংলাদেশ দলকে। তামিম কিছুটা রক্ষণাত্মক মেজাজে ব্যাটিং করলেও রীতিমতো ঝড় তুলেন ইমন। 27 বলে ব্যক্তিগত 50 স্পর্শ করে তিনি। আরেক ওপেনার তামিম ফিরেছেন 50 না পাওয়ার আক্ষেপ নিয়ে। 32 বলে 42 রান করেছেন তিনি। তামিমের বিদায়ে ভাঙে 110 রানের উদ্বোধনী জুটি। নিজেদের টি-20 ইতিহাসে এ নিয়ে পঞ্চমবারের মতো উদ্বোধনী জুটিতে 100 রান পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই 3টিতে জড়িয়ে আছে তামিমের নাম। তামিমের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমন। 3 বল পরেই বিদায় নিয়েছেন এই ওপেনার। 7 গড়ে ফেরার আগে করেছেন 34 বলে 66 রানের দুর্দান্ত এক ইনিংস। 3-এ নেমে লিটন দাস করেছেন 18 বলে 22 রান। আর তাওহিদ রুদেলের ব্যাট থেকে এসেছে 18 বলে 25 রান। শেষ দিকে 9 বলে অপরাজিত 15 রান করেন জাকের আলী অনিক। তাছাড়া বাকি কোনো খেলোয়াড় তেমন একটা রান করতে পারেননি। শেষ পর্যন্ত টি-20তে শেষ পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ দল।